শায়েখ আলী তানতাবি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সিরিয়ার এক লোক ট্রাক চালাতো। একবার সে ট্রাক চালিয়ে কোথাও যাচ্ছিল। তার ট্রাকের ওপর খোলা জায়গায় লাশবাহী একটি বড় সড়ো খাটিয়া রাখা ছিল। এমন সময় তার সাথে একটি লোক ট্রাকের উপর আরোহণ করল। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেল। ফলে লোকটি বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য সেই খাটিয়ার নিচে আশ্রয় নিল। এরই মধ্যে আরও এক লোক ট্রাকের পিছনে খোলা জায়গায় আরোহণ করল। তখনও বৃষ্টি চলছিল। তাই দ্বিতীয় লোকটিও অগত্য খাটিয়ার নিচের বসার সিদ্ধান্ত নিল। দ্বিতীয় লোকটি ভেবেছিল ট্রাকের উপর সে একাই আছে, অন্য কেউ এখানে নেই। কিন্তু প্রথম যাত্রীটি যখন বৃষ্টি কমেছে কিনা তা পরীক্ষা করার জন্য খাটিয়ার ভিতর থেকে তার একটি হাত বাইরে বের করলো, তখন দ্বিতীয় যাত্রীটি মনে করলো মৃত ব্যক্তিটি জীবিত হয়ে গেছে। মুহূর্তের মধ্যে সে চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল এবং হিতাহিতি জ্ঞান শূন্য হয়ে ট্রাকের পিছন থেকে ট্রাকের পিছন দিক থেকে রাস্তায় পড়ে গেল। এতে করে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, সাথে সাথে লোকটি মারা গেল। এই অপ্রত্যাশিত মৃত্যু ঠিক সেভাবেই ঘটে যেভাবে মহান আল্লাহ উক্ত লোকটির জন্য লিখে রেখেছিলেন। আমাদের সব সময় মনে রাখা দরকার, মৃত্যু সর্বদাই আমাদের মাথার উপর ঘুরছে, যে কোনো সময় তা এসে যেতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত প্রাঞ্চল ভাষায় মৃত্যুর বাস্তবতা বর্ণনা করেন এভাবে, আখিরাত আমাদের দিকে এগিয়ে আসছে আর দুনিয়া আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। সুতরাং আখিরাত মুখী হও, দুনিয়া মুখী হও না। দুনিয়া হচ্ছে আমলের জায়গা, এখানে কোনো হিসাব নেই। আগামীকাল হচ্ছে হিসাবের জায়গা, সেখানে কোনো আমল নেই। আর আখিরাতে সফরের জন্য আমাদের সব সময় প্রস্তুত থাকা উচিত। নিজেদের অবস্থার সংশোধন ও তওবার নবায়ন করে নেওয়া জরুরি। মৃত্যু কারো অনুমতি নিয়ে আসবে না, কারো পক্ষপাতিত্ব করবে না, এমনকি সে আসার পূর্বে কোনো সংবাদও দিয়ে আসবে না। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, এবং কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু ঘটবে। কুল্লাকুম মিআদু ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতান ওয়া লা তাস্তাকদিমুন। হে নবী, আপনি বলুন, তোমাদের জন্য রয়েছে এক নির্ধারিত দিবস, যাকে তোমরা না পারবে এক মুহূর্ত বিলম্বিত করতে, না পারবে এক মুহূর্ত ত্বরান্বিত করতে।